মজা আছে। ছোট্ট একটা ওয়াজ করি, আপনারা গভীর মনোযোগ দিয়ে শোনেন। দাদা সাহেব হুজুরের জীবনী থেকে ফিরে এসেছি, শুধু প্রমাণ করতেছিলাম কত বড় আলেম, কতটা শিক্ষা তার মধ্যে ছিল, কতটা তাসাউফ তার মধ্যে ছিল, কতটা ইলমে বাতুনি তার মধ্যে ছিল, ইলমে লাদুনিটা তার মধ্যে কতটা ছিল। এটাই বলতে গিয়ে আমার এতটা কথা ঘোরাতে হয়েছে। না 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 না, তার তুলনায় যে আলেমগুলো ফতোয়াবাজি করে বেড়াচ্ছে কিচ্ছু নেই, বেকার। শুধু জলসার দাওয়াত করতে গেলে 50,000 1 লাখ 1.5 লাখ টাকার বাজেট আছে, আর আল্লাহ যেসব ওলিদের কথা বলছে এদের জলসার বাজেট আছে। ছিল 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 না, এদের কোনো বাজেট ছিল না। আজকের দিনে যদি হতো আমার মরিয়ে কোটি কোটি টাকা বাজেট হয়ে যেত, তো বাজেট ওয়ালা আলেমেরা না, বাজারে আলেম ছিল না। কি করে মানুষ জাহান্নাম থেকে বেঁচে আল্লাহ জান্নাতে যাবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহর প্রতি কি করে ঈমান আনবে? কুরআন ফাসাকুম আহলিকুম নার, আমি বাঁচবো কি করে আরেকজনকে বাঁচানো যায় সেটাই চেষ্টা করতে পারা। আর আমরা চেষ্টা করি যে বেশি টাকা দেবে তার দাওয়াতটা দেবো, টাকা নেই সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ, আরে নাউজুবিল্লাহ জোরে বলেন না। আর শাবানের চাঁদ, আসবে এইবার রমজানের চাঁদ। আজকে আমার আপনার কত একটা ইবাদতের একটা চিন্তা ভাবনা থাকবে। সাহাবীরা জিজ্ঞাসা করতে, রাসূল আজকে শাবান মাসের কত তারিখ? রাসূল বলতে আবার রাসূল জিজ্ঞাসা করতে সাহাবীদের আজকে মাসের কত তারিখ? এত এত কথা আলাপ আলোচনা হতো, একদিন এক মুহূর্তের কথা সবসময় আলোচনা করতো। শাবান মাস নিয়ে এত ভেবে থাকবে। আপনারা বলেন তার শাবান মাসের কথা এতটা মানুষের জিজ্ঞাসা করছে আজকে শাবান মাসের কথা বলে, মৌলবীরা যারা মসজিদে চলে যায় আমরা সব খবর রাখবো। রাসূল বলছে আমি সাহাবীদের জিজ্ঞাসা করতাম, সাহাবীরা আমার জিজ্ঞাসা করতো, একদিন পর পর এত রানিং করে রাখতো। আমার ভাইরা নওজোয়ান ছেলেরা কচিরা, আল্লাহ পাক এই শাবান মাসটাকে এত বরকতময় করে পাঠিয়েছে। এই শাবান মাসের তাৎপর্য নিয়ে যদি আলোচনা করা যায়, রজব মাসের মধ্যে এসে যাবে, রজব মাস যখন এসে যাবে রমজান মাসের মধ্যে এসে যাবে। এই রজব আর শাবান আর রমজান তিনটে মাসের বরকতি হাওয়া, তিনটে মাসের মধ্যে আল্লাহ মিক্সার করে রেখেছে, বলুন সুবহানাল্লাহ। রজব মাসটার এত দাম হয়েছে কেন? একদিন আপনি কি চিন্তা করেছেন? এই রজব মাসের প্রথম তারিখে আমার রাসূল পাক বলছেন, রজব তিনটে জিনিস নিয়ে আমার মিয়ারাজ কেন হলো, আর কি জন্য হলো, আর কিভাবে হলো, আর কি আনা হলো। এই মানুষ যদি জানতো শাবান রমজান মাস ছাড়তো না, নামাজ ছাড়তো না। এই রমজান মাস আর শাবান মাসের বরকত রজবের মধ্যে আল্লাহ পাক দিয়েছে। এই কারণে ও আমার চাঁদপুর কলগাছের মানুষেরা, শ্রীরামপুরের মানুষেরা খেয়াল করে শোনো, প্রথম রজবের চাঁদে আল্লাহ রাসূল আম্মা জান খাদিজার ঘরে আছে। কে যেন একটা খবর দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার চাচা রাত কাটবে না, মনে হয় দিন আসার আগে মারা যাবে, এত অসুস্থ। আম্মা জান খাদিজার ঘর থেকে রাসূলুল্লাহ শুনেছেন। খাদিজা আম্মা জান বলছে বেশি কিছু বলার দরকার নেই, বেঈমানেরা আপনার পেটাই করবে। বলে খাদিজা জানো না আমার চাচার অবদান আমার প্রতি কি আছে? আমি নিজে শুনতাম আমার চাচা বলতো, আমার ভাতিজার থেকে যদি কেউ আঙুল উঁচু করে তার কবজির থেকে কেটে নেব, আর মুহাম্মাদের থেকে উঁচু না করে কেউ যদি
মুদ্রা চাই আমি চোখ তুলে নেব। সেই চাচা যে মরণের বিছানায় শুয়ে রয়েছে, যে চাচার ওসিলায় আমি মক্কার জমিনে মাথা উঁচু করে আছি, আর সেই চাচা অসুস্থ আমি দেখবনে হবে না। আম্মা জান খাদিজা পায়ে পায়ে আসছে, রাসূলুল্লাহ দৌড়াতে গিয়ে দেখে সত্যি চাচার শরীর খুব অসুস্থ। বলে মাথাটা তুলে নিয়ে কানে কানে বলছে, চাচা এখানে কোনো বেঈমানেরা নাই, আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের বাড়িতে নিষেধ করতেছে নাকি বলতি? ঠোঁট নাড়তে নিষেধ করতেছে শীত বলে নাকি? না তো বলো না লা ইলাহা। এই আওয়াজ হয় না তো? হায় হায় কলেমাটা পড়লে কি আছে তাদের মধ্যে? লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা এই পর্যন্ত বলবেন মুহাম্মদ রাসূলুল্লাহ বলা লাগবে না, এখন আমার আমি আপনাকে maaf করে দেব, কিন্তু অতটুকু না করলে আমি কিচ্ছু করতে পারবো না। ও চাচা শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। কিয়ামতের মাঠে আমি দাঁড়িয়ে বলবো আমার চাচা কলেমা পড়েছিল, আল্লাহ আমি সাক্ষী, আমি সাক্ষী। রাসূলুল্লাহ যা সাক্ষী দেবে আল্লাহ কি তার জাহান্নামে দেবে নাকি? না। এই মানুষগুলোকে যদি আমরা রাসূল বলে আল্লাহ এই উম্মতগুলো আমার আল্লাহর দিকে ফিরে যাবে না, আল্লাহ পাক বলবে যখন আমার হাবিব বলেছে তখন আমার আর দেখার দরকার নেই, জান্নাতের দরজা খোলা রয়েছে। আর আমার রাসূল যদি বলে আল্লাহ এই মানুষগুলো আমার না, অবস্থা কি হবে জানেন? অবস্থা কি হবে জানা আছে? জাহান্নাম ছাড়া কোনো রাস্তা থাকবে না। রাসূল বলছে চাচা লা ইলাহা পর্যন্ত পড়ে দেন, জান্নাতের দায়িত্ব আমি নিচ্ছি, কিভাবে জান্নাতে নিয়ে যেতে আমি নিচ্ছি। আবু জাহল খবর পেয়েছে শেষ পর্যন্ত চাচাকে কলেমা পড়া দিয়ে এসেছে, সঙ্গে সঙ্গে লাঠি বল্লম যা ছিল ছুটি একেবারে মাথা দেখে সব মানে ইজ্জতের ক্ষতি করতে এসেছো, আমাদের সনাতন ধর্মের মাথা নিচু করতে এসেছো, আজ বাপদার ধরে মাথা নিচু করতে এসেছো, সরে যাও। রাসূল কাঁদছে, চাচা বলছে মোহাম্মদ তুমি সরে যাও, তোমার আঘাত করবে না, সেই শক্তি নিয়ে তোমার বাঁচাবো, সরে যাও। তবে তোমার যে ইসলাম মধ্যাহ্ন আকাশের সূর্যের থেকেও প্রজ্বলিত ইসলাম এটা আমি জানি, পূর্ণিমার চাঁদের থেকে উজ্জ্বল ইসলাম আমি জানি, গোটা বিশ্বের মানুষ একদিন কলেমা পড়বে ইসলাম আমিও জানি। বলেছো শুধু আমি বলতে পারছি না, তার কারণে ইমামদের কাছে মাথা নিচু হয়ে যাবে, আমার সম্মানে আঘাত হবে, আর তুমি মায়ের কাছে সেটা করতে পারছি না, সম্মানে আঘাতের দিকে লক্ষ্য করে পড়িনি, ভালো কাজ করে বলে মনে হয় জি না, কত বড় ক্ষতি হয়ে গেল। দাফনের পরে রাসূলুল্লাহ কাঁদতে 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 খাদিজা আম্মা জানের গলা জড়িয়ে ধরে ফোঁপাচ্ছে। আম্মা জান কা চোখ পানে চেয়ে দেখে লাল জবা ফুলের মতো হয়ে গেছে চোখ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কি আপনার মেরেছে না চোখে কি দিয়েছে এত লাল কেন? খাদিজা আমাকে মারে না, মারিনি, মারবে না, আজ আমার কলিজাটা বিদীর্ণ হয়ে যায়। আমার চাচা আমি বাপ দেখিনি, আমি মা হারিয়েছি, আমার দাদা আমাকে রেখে মক্কার জমিনে চাচার কাছে রেখেছিল, চাচা হারে বিহারে শয়নে স্বপনে যে ভালোবেসেছিল, আর সেই চাচা জাহান্নামে পুড়ে সরকার হবে, আমি বাঁচাতে পারলাম না, আমার কলিজাটা ফেটে যাচ্ছে, বেঈমানদের ধমকে আমার সরে যেতে হয়েছিল, তাই আমি বলছি এক এক করে দুনিয়ার গর্জন সব আল্লাহ পাক করে নিয়েছে, খাদিজা আমি কার ছায়ায় থাকবো, আমার মনে হয় মক্কার জমিনে আর আমার দাঁড়াতে দেবে না। আম্মা জান খাদিজা গায়ে মাথায় হাত বুলিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যখন আপনার বাপ নেই, আপনার মা নেই, দাদা নেই, এই রকম এতিম একটা মক্কার জমিনে কোনো গোটা বিশ্বের জমিনে আপনি দেখাতে পারবেন না, এই রকম ক্যাটাগরি এতিম একমাত্র আল্লাহ পাক আপনার গার্জিয়ান রাখবেন, আপনার জন্য আল্লাহ গার্জিয়ান হবার জন্য। কাঁদবে না, কাঁদবে না রাসূল, কাঁদবে না, আল্লাহ পাক আপনার গার্জিয়ান হয়ে যাবে, আমিও খাদিজা একদিন থাকবো না, আপনার গায়ে মলম লাগাবার মতো তেল মালিশেরও কেউ থাকবে না। প্রথম রজবের সপ্তাহে চাচা হারিয়ে গেল, এই কথা বলতে না বলতে দ্বিতীয়
সপ্তাহে আম্মাজান খাদিজা ইন্তেকাল করলো। আমার রাসূল পাক আর মক্কার জমিনে দাঁড়াতে পারে না, আর তাদের হুঙ্কার বেঈমানেরা দিচ্ছে, মুহাম্মদ তুমি কোথায় যাবে? এক আমাদের ধর্ম মেনে নাও, আর না হয় মক্কা থেকে ঘুম লেগেছে নাকি তোমাদের? সুবিধা তো ছেড়ে দেবো না, আর একটু বলবো? একটু বলি, সাবানের মাস বসে রয়েছে, অসুবিধা মক্কায় আর দাঁড়াতে পারে না। কোথায় যাবে? চারটে মেয়েকে বললেন, বলছি তোমরা মক্কায় থাকো, কাল সকাল থেকে আমাদের তো মক্কার মানুষ তো আসবে না। খাদিজার আগের স্বামীর একটা ছেলে ছিল আবুল হারিস নাম। এই আবুল হারিস বাপ মক্কা থেকে চলো 62 কিলোমিটার রাস্তা তায়েফ, সেখানে আমার দুধমা হালিমার বাড়ি। আমি এখানে থাকবো না, সেখানে অনেক মানুষ আমাকে চেনে, আমার ভালোবাসবে, হাতে হাতে কলেমা পড়বে। অক্সিজেন নিয়ে মক্কায় আর দাঁড়াতে পারবো না, তাজার দাঁড়ানোর জায়গা নাই। ওই রাত্রে ছুটে ছুটে ঘুরে ঘুরে মক্কা ছেড়ে দিল, তায়েফে হাজির হয়ে গেল। আবু জাহাল পার্লামেন্টের মধ্যে বসে বসে আলোচনা করছে, সকাল হলেই শুরু হবে পালিশ। আর সবে বরাত করলে যেত, রমজান মাস আমাদের আর পেতাম না, ইবাদত আর করতে হতো না, জীবনের মতো শেষ হয়ে যেতাম। আমার রাসূলুল্লাহকে যদি তারা দুনিয়া থেকে সরিয়ে দিত, আমাদের অবস্থা সর্বনাশ হয়ে যেত। সেই রাসূল মক্কা থেকে বেরিয়ে চলে গেল তায়েফে। মুরব্বিদের ডাকলো, চাচারা আসেন, ভাইরা আসেন, বাবাজিরা আসেন, ও আমার আল্লাহর বান্দারা আসেন, কালেমা পড়ে মুসলমান হয়ে যান, ওইসব ছেড়ে দেন। সঙ্গে সঙ্গে মুরব্বিরা বললেন, মোহাম্মদ সব বুঝেছি, খবর তবু পরে চলে যায়, হয়তো না জানি এর মধ্যে থেকে কেউ ঠেলে উঠে যদি প্রতিবাদ করে তোমাকে আমরা বাঁচাতে পারবো না, চলে যাও চলে যাও, পরে আমরা আলোচনা করে আপনাকে ডাক দেব। ওই দলের মধ্যে তিফরিঙ্গা বেঈমান ছিল কয়েকজন, তারা মহলের মধ্যে ঢুকে বলে, এই মক্কাটা শেষ করেছে, আবার তায়েফে এসেছে সেই মুহাম্মদ, আমাদের দেবদেবীদের মাথা নিচু করতে এসেছে, বাপ দাদাদের সম্মান শেষ করতে এসেছে, মাছ শিগগিরি মাছ। এরকম মাল মিটিং মাটানে মিলাদ মহাপালে থাকে না, থাকে না? কি থাকে না? থাকে। যে একজন থাকে না, একটু ভুল লাগে তো। ইয়ার ছেলেরা পাথর হাতে করে ছুটি আসছে। আবুল হারিস বলছে, আব্বা ওই দেখেন না কি পরিমাণ একটা মিছিল আসছে, মার মার ধর ধর করে। আল্লাহ রাসূল বলছে, বাবা না না না, ওরা আমাদের মারতে আসে না, করতে আসে না, আমরা চোর না ডাকাত, আমরা কি করেছি? কলেটা পড়িনি বেরিয়ে যাচ্ছে, আমাদের মারবে কেন? কথা মুখে রয়েছে, বর্ষার আকাশের মতো পাথর পড়ছে, রাসূল ছোটে, আবার পাথর চাপা পড়ে, আবার ছোটে। এই করতে 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 আমরা হারিস মাথা করে ঘরে, আমার আল্লাহ হাবিবকে মেরো না, আমার মারো। আবার আবুল হারিসের মার যখন পড়ে, আল্লাহ রাসূল বলছে, আমার বেটা মেরো না, আমার মারো। আবুল হারিসের দুটো হাত ধরে খেজুর গাছের সাথে বেঁধে দিয়ে রাসূলুল্লাহকে এতবার মারছে, রাসূল ছুটে আর পালাতে পারলো না, উপর হয়ে যখন পড়ে গেল, হারওয়ালা বিষাক্ত পাথরগুলো নিয়ে রাসূল পাকের মেরুদণ্ড থেকে মারতে মারতে গলার হাড় পর্যন্ত আটার মতো ধুলো করে দিয়েছে। আর নাই চোখ টেনে দেখে নাই, জিহ্বার হয়ে গেছে, জনমের মতো দুনিয়ায় রাসূল বাইরে বেরিয়ে চলে গেল। আব্বাস বলে একটা ছেলে খাজুর গাছে আঙ্গুর গাছে পানি দিচ্ছিল, অবস্থা দেখে কি আবুল হারিসের হাত দুটো খুলে দিচ্ছে, বলে আমার হাত খুলতে গেলে পাথর চাপা পড়ে রয়েছে। আমার আব্বা বিশ্ব নবী রাসূলুল্লাহ, ওই আমার আব্বা যদি দুনিয়া ছেড়ে চলে যায়, রাসূলুল্লাহ যদি নিভে যায়, জানবে দুনিয়ার অবস্থা ভালো হবে না। পাথরগুলো সরিয়ে দেখো পড়ে আছে, পাথরগুলো সরিয়ে দেখে আর কোন রকমেই আর বেঁচে নাই, সেন্স নেই, একেবারে নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। আকাশ কিছু আঙুল এনে রড বার করে যখন জোড়ালা ঠোঁটে দিয়েছে, রাসূল জিভ বার করে করে যখন একটু পিট পিট করে চেয়েছে, বলে বলে আমার আবুল হারিস কোথায় রয়েছে? বলে খাজুর গাছে বাঁধা। বলে তোমার নাম কি? আকাশ। বলে হ্যাঁ আল্লাহ, আপনি কি
করে জানলেন? বলে অনেক আগে খবর আমার কাছে আছে রে, তুমি যখন আমার গালে আঙ্গুর দিয়েছো আর একটু রস দাও, আর একটু রস বার করে একটা গ্লাসে করে এনেছে, রাসূলকে বসিয়ে খাওয়া দেবে। আবু যতবার হারেস তোলে, যতবার আকাশ তোলে, আমার রাসূল বসতে পারে না, ঢলে ঢলে পড়ে যায়। আর বলছে হুজুর কেন বসতে পারেন না, আপনি পড়ে যাচ্ছেন? বলে আমার মেরুদণ্ড নাই, আমি বলবো কি করে? আমার মেরুদণ্ড উঁচে গেছে, ভেঙে গেছে, আমি সোজা বসতে পারিনি। ও আমার ভাইরা, আজকে আমার রাসূল পাক যে নবী দেখলে আল্লাহ জাহান্নাম হারাম হয়, যে রাসূলের দেখলে আল্লাহ জান্নাত হালাল হয়, যে রাসূলকে কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহ পাক আলো করে জ্যোতি করে নূর করে পাঠিয়েছে, যে রাসূলের ওসিলা করে আল্লাহ আমাদের আসমান জমিন চাঁদ সূর্য গ্রহ তারা লৌহ মাহফুজ আল্লাহ যা কিছু তৈরি করেছে, ওই নবীটাকে না তৈরি করলে আদমকে তৈরি করতো না। ওই নবী পাক কি এত মার মেরেছে, ইন্দামিন টাইমে রাসূল চেয়ে দেখে পিছনে জিবরিল আমিন এসে সালাম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, জিবরিল এত শেষে কেন এসেছে, এত মালিক পরে কেন? আল্লাহ রাসূল আসমানে এমন কোন ফেরেশতা নাই যে সে ফেরেশতা কাঁদে না, কাঁদতে কাঁদতে সমাজ্ঞান হয়ে পড়ে রয়েছে। আমি কাঁদতে কাঁদতে অজ্ঞান ছিলাম। আল্লাহ পাকে যতবার বলেছি আল্লাহ কি হচ্ছে আমরা সহ্য করতে পারি না, আল্লাহ পাক বলে ওরে আমার জিবরিল কেন যে মার খাও গেছে আর কেন যে মার খেয়েছে তোমরা জানো না? আমার নবী থাকবে না, ইসলাম পৌঁছে যাবে, আর সেই দিনে আলেমের আমার নবীর মারির কথা আলোচনা করবে, আর মুমিন বান্দার হৃদয় কাঁদবে, চোখ কাঁদবে, আর ওই গুনাহগার উম্মতি মুহাম্মাদের গুনাহ মাফ করে আমি জান্নাতে পাঠিয়ে দেব। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। না হয় কাল সকালে বলবেন আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন তাই যদি হয় হেঁটে যাওয়ার ক্ষমতা নাই, আমাকে ডানার উপরে ভার করে একটু মক্কায় পৌঁছে দাও, ৬২ কিলোমিটার হাঁটতে পারবো না, মেরুদণ্ড নাই। রাসূলুল্লাহ আমিনে পৌঁছে দিলেন। তিনটি রিওয়ায়াত আছে, কেউ বলছে কাবার চাতওয়ালে, কেউ বলেছেন আপনার উম্মে হানির ঘরে, কেউ বলেছেন আম্মা জান খাদিজার ঘরে, যে কোনো একটা ঘরে অবশ্যই ছিল। আল্লাহ পাক ফেরেশতা মিকাইল পাঠালো, জিবরাইল সাল্লাম পাঠালো, আরো ফেরেশতাদের পাঠালো, ওরে যাও যাও চাচা হারামানো, বিবি হারামানো, তায়েফের মানুষের কাছে মার খাওয়া মানুষের গায়ে আজ আর কেউ মলম দেওয়ার নাই, মুছে দেওয়ার নাই, কাল সকাল থেকে আবার কাজ শুরু হবে। আমি আল্লাহ আর থাকতে পারিনি, আমার বাড়ি আরো, আমি যতক্ষণ আমার আমি সুস্থ হবে ততক্ষণ আমার বাড়ি আমি রেখে দেব। কদিন ছিলেন রাসূলুল্লাহ আল্লাহ পাকের বাড়ি? 90 দিন। 27 বছর। 27 বছর বছর বললাম 90 বছর হায়াত ছিল, 27 বছর আল্লাহ পাকের দরবারে ছিল, 63 বছর দুনিয়ার জিন্দেগিতে হায়াত ছিল। 27 বছর 1 বছর নয় ভাই আমার। ও জিবরাইল সাল্লাম আসলো, মিকাইল সাল্লাম আসলো, অনেকটা লম্বা কথা গুছিয়ে বলতে পারবো না, সকাল হয়ে যাবে। ওখান থেকে পোরাক টেনে আপনার হারাম শরীফ, ওখান থেকে নিয়ে আপনার মুসা নবী তুর পাহাড়, ওখান থেকে ইয়াসরা, ওখান থেকে চলে গেলেন যে ফিলিস্তিনি আপনার বাইতুল আকসা, ওখানে হাজির হয়ে গেলেন। ঈসা নবী যে জায়গায় থেকে আল্লাহ পাক তুলে নিয়েছিল ওটাও দেখালেন। আল্লাহ পাকের নবী প্রশ্ন করলেন, জিবরিল এবং মিকাইল এক এক করে বললেন, বোরাক বলে একটা জন্তু বা একটা যানবাহন, এত তীক্ষ্ণ যানবাহন নিয়ে এইগুলো যখন পর্যটক করলেন, তামাম ফেরেশতাদের পিছনে দাঁড় করে দিলেন। আদম থেকে ঈসা আলাইহিস সালাম সলক্ষ নবীকে দাঁড় করে দিয়ে ইমামুল আম্বিয়া করে দুটো রাকাত নামাজ পড়া হয়ে গেল। প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ করে ষষ্ঠ থেকে শুরু করে আল্লাহ পাকে সপ্তম আসমান পর্যন্ত প্রত্যেকটা জায়গায় তরোয়াল সিকিউরিটি
তৈরি করে রাখলেন যে নবীরা সবাই এসে বাইতুল আকসায় হাজির হয়েছিল তাদের প্রথম আসমানের নিচে থেকে নিয়ে সপ্তম আসমান পর্যন্ত দরওয়ান হিসাবে রেখে দিলেন। প্রত্যেকজনের পড়িয়ে দিলেন এই বাক্য পাঠ করবেন। আল্লাহ কি বাক্য পাঠ করলেন, ঈসা সাল্লাম কি বললেন, আমার ইব্রাহিম সাল্লাম কি বললেন, দাউদ নবী কি বললেন, তাম নবীরা কি বলেছিলেন বলতে বলতে সকাল হয়ে যাবে। মুসা নবীর কাছে যখন যাই আল্লাহ পাক আল্লাহ তাআলার সাথে কন্টাক্ট হয়ে গেল। আমি বলেছিলাম ওই নবী যখন এই রাস্তা দিয়ে আসছে একটু আমার মেহমানদারি করার সুযোগ দেওয়া হোক। ঠিক আছে, মেহমানদারি করো। মেহমানদারি করতে করতে আল্লাহ পাক বললেন আমার নবীর পিছনে আলকাল্লাটা তুলতে বলো। এবার বলেছেন মুসা সাল্লাম বললেন এখন তো কাটা দিয়ে বিলাট হচ্ছে কি ব্যাপার, বলে আমার উম্মতি মেরেছে। আল্লাহ নবী মুসা জ্ঞান হয়ে গেল যে নবীর উম্মত হওয়ার জন্য আমি কেঁদেছিলাম সেই নবীর উম্মতের আমার রাসূলুল্লাহকে মেরেছে কি আমরা দেখলি ছাড়বো বলে মনে হচ্ছে না? জি না, আমরাও দেখলে এখন কি আমরা যা উম্মত হয়েছি আমরাও দেখলে মাস শুরু হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। ছাড়তে বলে মনে হচ্ছে ছাড়তে আলেমদের ছাড়তে যায় না, আলেম ওলামাদের ছাড়তেছে এখন মানুষ। তাহলে নবীর সময় যে মানুষ ছিল আজ 1400 বছর পরেও সেই মানুষ আছে না নেই? জি আছে। নেই? আমার তো 3 বছর জলটা পুরো বন্ধ ছিল, খবর আছে। আমার ভাইয়েরা দোস্তেরা নজওয়ানেরা কচিরা তরুণেরা আমার আল্লাহ পাকের সাদা করে গানছে। আমার আল্লাহ পাক বলছে আমার বাড়ি ডেকেছি, আমার বাড়ি ডেকেছি আমার খাদিজা নাই আমার রাসূলুল্লাহ চাচা আবু তালেব নাই আর কাঁদলো না, আমার বাড়ি পাঠিয়ে দাও। জিবরাইল সাল্লাম বলছে এই পর্যন্ত আমার শেষ, আমিও যাচ্ছি না, অন্য যানবাহন আসবে রব রব বলে আপনি চলে যান, এখান থেকে চলে যান। জুতো খুলতে চাই বলে না, জুতো পায়ে দিয়ে চলে আসেন, আমার পাশে বসেন। আল্লাহ পাক বলেন নবী কি চান? বলে আমি কিছুই চাই না, উম্মত চাই। আল্লাহ পাকের কাছে বললেন আমি একটু জাহান্নাম আর জান্নাতটা দেখবো। জাহান্নাম থেকে কি জন্য কেঁদেছিলেন আমি ওই কথা ওয়াজ করতে আসিনি, বলতে পারবো না। জান্নাতটা দেখে বলেছিল আল্লাহ 8টা জান্নাতের মধ্যে ওই ঘরটা এত ভালো ঘর, সুন্দর ঘর আর নাই, ওই ঘরটা কার ঘর? আল্লাহ পাক বলছে ওই যে যুবকটা বার হচ্ছে ওই যুবকের ঘর। যুবকটা কে? বলে ওই যুবকটা হলো বিলাল হাবশী। বলুন সুবহানাল্লাহ। বিলাল হুজুরের শরীর ভালো ছিল না, চেহারা ভালো ছিল না, এত বিয়ারা দেখতে ছিল, তবু বিলাল ওই ঘরটা কেন পেল? আমার নবীর প্রেম আর আল্লাহ পাকের কপিলা বিলালের মধ্যে। 70 জন মানুষ এসেছে, মা বাপ থেকে ভাই ভগ্গর বোন বোনে সব এসেছে বিলালকে নিয়ে যাবে। হাবশী দেশ থেকে কলেমা পড়েছে, দেশের যাক চলে যাবে। আল্লাহ রাসূল বলেছে বিলাল চলে যাও, ওদের ভয় আগে, আমি যখন জান্নাতে যাব তোমার ডেকে নেব জান্নাতের কোঠে থেকে। না না না, আপনি চলে যান, জান্ত কলেমা পড়ে নেন, বাপ চলে যান, জান্ত কলেমা পড়ে যান, আমার যারা নিতে এসেছেন যাও চলে যাও, কলেমা পড়ে নাও, দেখা হবে কিয়ামতের মাঠে, তোমাদের না দেখলে আমি বাঁচবো। আর আল্লাহ রাসূলুল্লাহ আমি এক মিনিট না দেখলে কলিজা ফেটে মারা যাব। বলেন না সুবহানাল্লাহ। বিলাল পাবে না পাবে না? পাবে না পাবে না? উমাইয়া ঠোঁট পুরো কাঁটা দিয়ে রিপিট করে দিলেন, বল দেখি তুই কি করে হাত হাত করলি। বিলাল শাহাদাত আঙুল ঘুরিয়ে বলছে এখানে একটা আছে, তুমি এটা বন্ধ করো। কি করে বন্ধ করো? এটা বন্ধ করেছে, এটা বন্ধ করো। ও আমার ভাইরা, আজকে আমি যে বাড়ি জলসা করতে এসেছি শুধু একবার নয়, কতবার আসতেছি না আসিনি বলো? প্রত্যেকটা বছরে আমি কম বেশি আসি। আজ এসেছি, ছেলেটার এমনই ঈমান আমি দেখেছি, দাদা দাদির প্রতি, বড় বাবুর প্রতি, আরো যারা মারা গেছে তাদের প্রতি সবরে সানি আব্বা দুপুরবেলা করে ছেড়ে দেবে বলেছে। আমার বাড়ি আবার ছুটেছে, না রাতের বেলা মিলাদ করে দাদা দাদি কলিজা ঠান্ডা করতে হবে। ও আমার ভাইরা,
মিল মোহাম্মত ভালোবাসা সবার সমান আল্লাহ দেয় না। বেলাল 70 জনের পাঠিয়ে দিল বাড়ি, রাসূলুল্লাহর সাথে জীবন কাটিয়ে দিল। আল্লাহ দয়া জান্নাতে যে ঘর আল্লাহ পাক ভালোবেসে বেলালকে দিয়ে দিল। সুবহানাল্লাহ। আমার আসার কথা ছিল এখানে 9টায়, কেন আজকে যখন দুপুরবেলা হবে জানি, দুপুরবেলা চলে আসবে, রাতের বেলা যেতে আর এক জায়গায় 7টায় থেকে 9টা পর্যন্ত বলতে হয়েছে, আল্লাহ ছেড়ে লেট হয়েছে। তাতে কি আপনাদের অসুবিধা হয়েছে? কথা বলে যাই, মহব্বত সবার মধ্যে থাকে না, মহব্বত সবার মধ্যে থাকে না। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে একটা মানুষ ছিলেন, বড় ধরনের আলেম। শাহজাহান বাদশা যখন বাদশাহিত্ব করত সেই সময়ে বড় আলেম, বিশাল বড় আলেম, 1 লক্ষ দাদার মাদ্রাসায় শুধু ছাত্র পড়তে, 1 লক্ষ, কত বড় মাদ্রাসা প্রিন্সিপাল, কাবা শরীফ তওয়াফ করছে। দেখেন সামনে একটা মানুষ মাথায় ঝুড়ি করে নিয়ে চোপড়া করে নিয়ে এসে বলছে, হুজুর বলছে কাবা শরীফের কাছে মানুষ সোনা পর্যন্ত ফেলে দেয় তওয়াফ করার সময়, আরে ঝুড়ি মাথায় করে ঘুরে বেড়াচ্ছে, কি কুমড়ো আছে, কি টমেটো আছে, কি আম আছে, কি জাম আছে, কেন কানে 7টা তওয়াফ হয়ে গেছে। ওয়াজিব 2 রাকাত নামাজ পড়তে হয়, সঙ্গে সঙ্গে নামাজ পড়ছে ওই বাজরা ঝুড়িটার সামনে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলছে, এ বলছি তুমি কি ব্যাপার ওই ঝুড়ি জায়গা মাথায় করে ঘুরে বেড়াচ্ছো? বলে হুজুর বিয়াদবি নেবেন না, ওটা ঝুড়ি না জায়গা না, ওর মধ্যে বাক্স করে রেখেছি, আমার মা রয়েছে, তাই মার মাথায় করে তওয়াফ করাচ্ছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলি বলা হবে নাকি? না। এখন তো মা বাপের তো বৃদ্ধাশ্রমে দিয়ে আসতেছি, ভালো লাগে না। বউরা বলছে মা বাপ চলবে না, দিয়ে এসো। যারা বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে খেয়াল করে রাখবে, তবুও একটা জায়গা তারা পাচ্ছে। আর যারা দিয়ে আসতেছে এদের ছেলে মেয়েরা, আমি বলে যাচ্ছে উঠে যাচ্ছে, নাই খানার খুলে নাই, দোকান খুলে নাই, মাঠ বাগানে ফেলে যাচ্ছে, মশা মাছিতে খাওয়া। তবু তারা বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে, তারা আমাদের বৃদ্ধাশ্রমে দেবে না। এখনো সময় আছে, মারে মা বলে ডাকি আর বাপের বাপ বলে ডাকি। বউ যদি এক মুঠো পায়, মাও জানে এক মুঠো পায়, শ্বশুর যদি এক মুঠো পায়, নিজের বাপ জানে এক মুঠো পায়, ঠিক না? ঠিক। অবস্থা খুব শোচনীয়। আমার ভাইয়েরা, জওয়ানেরা, ছেলেরা, তরুণেরা বলে হুজুরের মধ্যে আমার মা আছে, তো মা কই হলে এনেছো কেন? বলে আমার হজের পুরো টিকিট কাটা হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, মার কাছে শুধু আমি একটু দোয়া দিতে গিয়েছিলাম। মা বলে বলছি কোথায়? বলে আমি হজে যাবো। বলে আমার নিয়ে চল, আমি দোয়া দেবো না, তুই যদি চলে যাস আর আমি যদি মারা যাই তোর তো দেখা হবে না, মরি তো হজে গিয়ে তোর সাথে মরি, আমি তোর দোয়াই দেবো না, তুই কি করবি বল? বলে মা আমি কি করে তোমার নিয়ে যাবো, তুমি হাঁটতে পারো না। বলে তুই আমার মাথায় করে নিয়ে যাবি। আমি কত রাস্তা তোমার মাথায় করে নিয়ে যাবো। বলে তোর যখন দম লেগে যাবে, কষ্ট হবে, তুই তখন আমার মাথায় নামকে রেখে দিবি, নদী যখন পড়বে নদীর পাড়ি নামিয়ে রেখে তুই মাথাটা সেজদা দিবি। আল্লাহ বলে মাথা তুলে দেখবি তোর রাস্তা কোনে কাবায় আল্লাহ পৌঁছে দেবে। যে জায়গায় 3 মাস লাগে, বলে হুজুর আমার মাকে নিয়ে 24 ঘন্টার মধ্যে আমি কাবায় পৌঁছে গেছি। হুজুর ওই জন্য মাথায় করে 1 বছর নয়, 2 বছর নয়, আমি 9 বছর আমার মাকে আমি কাবা শরীফ তওয়াফ করাচ্ছি। বলে হুজুর আপনার নাম শুনেছি, আব্দুল্লাহ ইবনে মুবারক নাম বড় বিখ্যাত, আল্লাহ আলিম মুহাক্কিক। একটা প্রশ্নের একটু জবাব দেন, মশলাটা। বলে হুজুর কেউ বলছে কি মশলার জবাব? বলে এই যে 9 বছর আমি মাথায় করে মাকে কাবা শরীফ তওয়াফ করালাম, আমি কি মার হকটা আদায় করাতে পেরেছি? কি হক আদায় হয়ে গেল? ও ছেলে তুমি হকের কথা কি বলছো আমি জানিনি, তোমার মা যেদিন আতুর
করে প্রথম তোমার গালে স্তন দিয়ে শাল দুধ বলে একটা দুধ মারা খাওয়ায়, প্রথম বাচ্চা যখন হয় ওই শাল দুধের ব্যাখ্যানি করতে আসিবি। তবে আল্লাহ বলেছে ওই শাল দুধের মধ্যে আল্লাহ এত বরকত দিয়েছে, টিকা ভ্যাকসিন দিলে কি হবে আল্লাহ ভালো জানে। ওই ভ্যাকসিনটা হলো বাচ্চা সুস্থ থাকার ভ্যাকসিন। বলুন সুবহানাল্লাহ। ওই একদম শাল দুধে 70 ভাগ যদি করা হয়, এক ভাগের ভাগ তোমার 9 বছর কেন 90 বছর তোমার মৃত্যুর আগ পর্যন্ত। শুধু তাই নয়, তোমার গায়ের জ্যান্ত অবস্থায় চামড়াটা কেটে তোমার মা জুতো আর জামা করে দেবে। ওই শাল দুধের এক ভাগ 70 ভাগের হক তো দূরের কথা, তুমি 2.5 বছর দুধ খেয়েছো ওটা তো তুমি রেখে দাও, ওই হকটাই তুমি আদায় করতে পারবে না। তাহলে আমার নিজের ছেলে মেয়ের খাওয়া হয় না, মা বাপের খাওয়া দেয় কি করে? এই বছরে ভালো চলে না, এই বছরে মা বাপের সবরে সারিয়ে খুব বেশি করতে পারবো না। মা যদি পেটে জায়গা না দিত মোস্তানি আমার আর চলতো না। বাপ যদি আজকের মাথার কাম ফেলে আর যদি পেটে পাথর বেঁধে আমার গালে না দিত, তাহলে আজ আমার বিবি বাচ্চা আমি চোখে দেখতে পেতাম না। তবে কখনো মনে করবে না যে মা বাপ কবরে মরে রয়েছে। যে তারিখে যে সময়ে মা বাপের সর্বসানি করা হয়, আপনার আমার ঈদ আসে আমরা জানি, রমজান শরীফ আসে জানি, শবে বরাত আসে জানি, এরকম একটা দিনের একটা ভোগ আছে জানি, সেই সময় আনন্দ হয়। মা বাপ যারা কবরের মধ্যে শুয়ে রয়েছে তারা সেই 3 তারিখ লক্ষ্য করে জানে আমার দুনিয়ার আওলাদেরা কিছু কোন পাঠায়, এই তারিখটা তারা হাত গণনা করে এইভাবে কবরের দিন গুনতে থাকে। বলুন সুবহানাল্লাহ। তা থেকে যখন বঞ্চিত হয়ে যাবে তখন তারা কবর থেকে মুখ ঘুরিয়ে দেবে, ও আমার আল্লাহ আমার আওলাদ মুখ ঘুরিয়ে নিয়েছে। আজ তারা মনে করে না, আজ তাদের বিল্ডিং মালাকানা আজ ঘর বাড়ি হয়ে গেছে, আমরা মা বাপ কবরে শুয়ে রয়েছে আর তারা ফিরে চায় না। তাদের কবর থেকে দোয়া জানতে পারবে, সেবা করলে যেমন দোয়া, আর মা বাপ কবরে থাকবে যদি সবরে জানি করা হয়, সেই একই দোয়া আল্লাহ রাসূল বলেছে সন্তান পেতে থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সন্তানাদি পাইতে থাকে। মরা বলে তো আমাদের একটা অবজ্ঞা হচ্ছে। আজ তো আরাফাতরা করতেছে, তাই এটা আমি তাদের কপাল বলে মনে করি। কটা মানুষ মা বাপের সবরেসানি করতে প্রতিবার, কটা মানুষ হাফেজ নিয়ে যাচ্ছে, মাওলানা নিজে যাচ্ছে, নিজেটা ফকির খাওয়াচ্ছে, একটা কোরআন পড়াচ্ছে, কটা মানুষ করাচ্ছে। এরা তো যথেষ্ট করে বছরে, যথেষ্ট করে। আমি আমার মা বাপের সবরেসানি বছরে 2 বার তো যা করি এমনি যা করি, প্রত্যেক দিন জিয়ারত করি, প্রত্যেক দিন এভরিডে। এমন কোনো দিন নেই যে আমি আমার মা বাপের কবর জিয়ারত করি। যাও আমার গ্রামে গেছো, যেদিন এই কথাটা লিখতে হয় আমি আর আমার গ্রামে থাকবো না। প্রত্যেকটা দিন আমি যদি বাড়ি থাকি, প্রত্যেক দিন ফজরের পরে আমি মা বাপের কবর জিয়ারত করে তাদের বাড়ি আসি। আর অনুষ্ঠান যেটা চলছে সেটা আলাদা। আল্লাহ কি আমার শেষ করে দিচ্ছে বলে মনে হয়? আল্লাহর কাবা দেখলাম, আল্লাহ মদিনা দেখলাম, আজমির দেখলাম, আল্লাহ পাকের ঘরে নামাজও পড়ার সুযোগ দিচ্ছি। আল্লাহ চাইলে কলেমা পড়ার ভাগ্যটা হয়তো করে দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। মা বাপের ওসিলায়, কারো ওসিলায় না, মা বাপের ওসিলায়, মা বাপের ওসিলায় ছাড়া, মা বাপের দোয়া ছাড়া কেউ যদি বড় হয়েছে আমাকে দেখাতে পেরেছো, তার গোলামি খাটবো সারা জীবন। মা বাপের দোয়ায় অজ্ঞান্ত হলো জীবিত, মা বাপের রুহানি ভয়ে যার মধ্যে নাই সে কখনো বড় হতে পারে না। আমার ভাইয়েরা, আমি বলে যাচ্ছি শুনে না, জ্ঞান্ত যাদের আছে সেবা করে, আর যাদের চলে গেছে তাদের ওই কবরস্থান গুলো একটু জিয়ারত করেন। আল্লাহ পাক আপনার জুতো পরার সময় দেবে না, দুনিয়ার মর্যাদা মান সম্মান ইজ্জত এবং মরণের পরে এবং মরণের আগে আল্লাহর কলেমা নসিব করে দেবে। বলো আল্লাহ পাকের বাড়ি 27 বছর। আল্লাহ রাসূল কত বছর? 27।
আল্লাহ রাসূল বলছে আল্লাহ থাকবো না আল্লাহ পাক উম্মতি মুহাম্মাদি কি হচ্ছে তার ঠিক ঠিক তো টাইম হয়ে হায় 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 10:35 হয়েছে 5-10 মিনিট বলবো রাজি আছেন 5 মিনিট কথা বলবো না আল্লাহ রাসূল বলছে আল্লাহ অনেক সময় ভেবেছেন চলে যাব চলে যাবে আর দুই একদিন থাকবে না আমি আর একদম থাকবো না বলছে যাও দুনিয়ায় গিয়ে দেখবে তুমি যেখান থেকে উঠেছো গরম রয়েছে এখনো শিকল নড়ছে যে অজু করেছে সে পানিও পড়া জানি দুনিয়ার টাইম ঠিক রেখেছি এখানে সময় রেখেছে বললাম আমি গিয়ে দেখবো আল্লাহ কথাটা বুঝতে পেরেছি 27 বছর ওখানে হয়ে গেছে আল্লাহ বলছে টেনশন করো না ওখানে টাইম টেবিল ঠিক রেখে দিয়েছি আমি থাকবো না যে উম্মত এত মেরেছে আমার না আল্লাহ আমি থাকবো না চলে যাবো কতটা পথের মধ্যে লুকিয়ে রয়েছে জানেন বললে কতটা পথের মধ্যে যখন থাকবেন আল্লাহ পলিসি করলেন ভালো মানুষ জামাই হোক মামা হোক শালা হোক শ্বশুর হোক শাশুড়ি হোক যখন বাড়ি যাওয়ার জন্য আউমাউ করে কাছের মানুষ যারা হয় তাদের ডাকার জন্য আউমাউ করে না আল্লাহ তো চলে যাবে শুধু যা দিয়েছে দিয়েছে তার সঙ্গে একটা জিনিস একটু টাপ করে দিয়েছিল 50 অক্টটা কি হ্যাঁ ঘুমোচ্ছে নাকি নাও নারে তাকবীর আল্লাহু আকবার 50 অক্ট কি দিয়ে নামাজ দিয়েছে এর মধ্যে আল্লাহ একটা পেলাম ছিল মুসা সাল্লাল্লাহু কন্টাক্ট ছিল যা এটা নিয়ে যাও উম্মতি মুহাম্মাদের জন্য তুমি দিদার করেছো না দিদার করতে পারবে না ওরা গিয়ে দুনিয়ায় নামাজগুলো পড়বে আমি আল্লাহকে দেখা করে আর দিদার করে আপনি আরজ করে আপনি যাও মুসা সাল্লাল্লাহু কি ব্যাপার কি নেই এই এটা নিয়েছে আমার মধ্যে দুরাকাত নামাজ পড়তে পারিনি তাই গাফেল হয়ে গেছে 50 নামাজ যা এক এক করে আচ্ছা মুসা সাল্লাল্লাহু বেশি বোঝেন আমাদের নবী বেশি বোঝেন আমাদের নবী বেশি বোঝেন এই কথা বলেন আমাদের নবী বেশি বোঝেন মুসা সাল্লাল্লাহু বেশি বোঝেন তবু মুসা সাল্লাল্লাহু 9 বার পাঠিয়েছে 9 বার 5 অক্ট করে 9 বার হলে কি কমে কত 45 সময় আছে 5 শর্টে দোয়া করে বলছি 45 আবার এসেছে জানার একবার জানার কথা বলে উম্মতি মুহাম্মাদের জন্য ফজরের নামাজটা এশার নামাজটা যদি মা ফায়দা তবু তার মাটি বাদ হবে টিভি নিয়ে খেয়ে কর জান চলে যান কিন্তু স্বস্তি হবে আপনি জান আমি আর যাব না এই 5 ওয়াক্ত নামাজ আমি নিয়ে যাব এই 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতি মুহাম্মাদি পড়বেন আমি বলছি না পড়ুন তবু আমি নিয়ে যাব যে ধরেছে নিয়ে যাবেন কেন খালি 5 ওয়াক্ত নামাজ আমি আর কমাচ্ছি না এই জন্য এই 5 ওয়াক্ত নামাজে দুঃখ পড়েছে আদম আলাইহিস সালাম ফজরে আর 4 রাকাত পড়েছে আমার ইব্রাহিম জাতির পিতা খলিলুল্লাহ নমরুদের আগুন 40 দিন মধ্যে থেকে যখন আল্লাহ সুস্থ করেছে পড়ে নিয়েছে যোহরের নামাজ হয়ে গেল ফজরের নামাজ আদম পড়েছে ওর সঙ্গে 2 রাকাত সুন্নাত তুলে দিয়ে আমি নামাজ করে নেব যোহরের নামাজে আগে পড়ে 2 রাকাত 6 রাকাত করে দেব সুন্নাত আর পাঁচ মাঝে থাকবে ফরজ ওটা আমার নামাজ হয়ে যাবে আর মুসলিম মাঝের পেট থেকে যখন বার হয়ে চলে সে 4 রাকাত আসরের নামাজ পড়েছে ওই নামাজটা আসরের নামাজ উম্মতি মুহাম্মাদের জন্য দেব 4 রাকাত আরো জুড়ে দেব আমি সাল্লাল্লাহু তাড়িয়ে নিয়ে গিয়েছিল আসমানে ওঠার পরে 3 রাকাত নামাজ পড়েছিল সেটা হবে মাগরিবের নামাজ তারপরে 2 রাকাত সুন্নাত আমি জুড়ে দেব আর 70 লক্ষ মানুষ যাকে তেড়েছিল মুসা আলাইহিস সালাম নিয়ত পারবে আর 4 রাকাত পড়েছিল ওটা আমি ঈশার নামাজ উম্মতের জন্য নেব আর আমি সামনে পিছনে 2-4 রাকাত করে সুন্নাত জুড়ে দেব আর এই 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে আদম থেকে এই নবীগুলো যত আমল আল্লাহ পাক দিয়েছে তার উম্মতেরা যত আমল করেছে আমার উম্মত যারা পড়বে তাদের ওই নেকিগুলো আমার উম্মত নিয়ে জান্নাতে চলে যাবে আর এই 5 ওয়াক্ত নামাজ এমন একটা হাতিয়ার হবে মরণের সময় কবরে হাসরে মিজানে পুলসিরাত গদিতে পার হয়ে আল্লাহ দয়ার জান্নাতে চলে যাবে ওই জন্য আমি ঘুমাবো না
মুসা সাল্লাম ওই সময় বলে ফেলেছে, আল্লাহ নবী বিয়া দেবে নেবেন না, আমার মধ্যে একটা আল্লাহ পাকের সাথে কন্ট্রাকচুয়াল ছিল। আল্লাহ পাক বলেছিলেন মুসা আমার আমি উম্মত করবে, আমার কাছে সে দাঁড়াবে না, চলে যাবে, আমি আল্লাহ আমার ভালো লাগবে না, এমন কিছু জিনিস দেব বেশি হয়ে যাবে, আর তুমি আমার কাছে বারবার পাঠাবে, আর আমি আল্লাহ আমার হাবিব বারবার আসবে, আর আমি জাহান জুড়িয়ে দেখে নেব। মুসা সাল্লাম বলে তাহলে শুনে নাও, আমার ওই ইচ্ছাটা ছিল, আল্লাহ পাকের দিদারে আমি গিয়েছিলাম, তুর পাহাড়ে আমি ঘুরে গেলাম, দেখা হলো না ৭০,০০০ পর্দার ভিতর থেকে, সেই আল্লাহকে আমি এখনো দেখিনি। আর যখন বারবার আপনি আল্লাহ পাকের দরবারে যাবেন আর আল্লাহর নুরানি প্রকাশ আপনার মধ্যে থাকবে, আমি মুসা ওই আল্লাহর নুরানি প্রকাশটাও বারবার থেকে আমি কলিজা ঠান্ডা করে নেব। ও মুসা যদিও আমার 50 ওয়াক্ত নামাজ আমার দিয়েছিল, আমি নিয়ে আসলাম, কতটা ভালো হতো তুমি জানো না, তোমার ভালো হতো আমি জানি না কতটা ভালো হতো। সালাম ফিরিয়ে আবার নামাজের নিয়ত করতে হতো, ওরা দোকান করবে, কোথায় কোথায় ব্যবসা করবে, কোথায় চাকরি করবে, জলকর করে মাঠে যাবে, কিচ্ছু করতে পারতো না, কি ওরা গেত বলে মুসা জানো আমার নবীর আছে যে আল্লাহ পাক কবে দিয়েছেন তো দেইনি, আর আমি মনে মনে এই কোরআন কবুল করেছিল, আল্লাহকে বলতাম আল্লাহ তোমার 50 ওয়াক্ত নামাজের ইবাদত আমার উম্মত করবে, তবে খাওয়াটা তোমার আসমান থেকে পাঠাতে হবে, তোমার জান্নাত থেকে পাঠাতে হবে, আর জান্নাত থেকে যখন খানা আমার উম্মত পেতো ওরা 50 ওয়াক্ত নামাজই করতো, আর মারপিট আর করতো না, জলপার আমার ভিটে আমার বাড়ি আমার বাগান আমার এই দোকান আমার আর করতো না, পায়খানাও হতো না, জান্নাতি খানা খেতে খেতে অল্প টাইমের মতো দুনিয়া থেকে চলে আল্লাহর দয়া জান্নাতের বাসিন্দা হয়ে যেত। সুবহানাল্লাহ বলা যায় না, কষ্ট হচ্ছে নাকি না? ওয়াজ তো সারা জীবন শুনে আর শোনেন না বসে। আল্লাহ নবী চলে এলেন, কষ্ট হচ্ছে ছেড়ে দিচ্ছি, আল্লাহ নবী চলে এলেন, সাহাবীদের বললেন, সাহাবীরা বললেন ঠিক আছে, সব ঠিক আছে, মেনে নিলাম। বেঈমানরা আসলো, বেঈমানদের বললেন, বেঈমানরা বলে এটা কি ঠিক হলো, এখান থেকে 1500 কিলোমিটার আপনার জেরুজালেম ফিলিস্তিনি বাইতুল আকসা, এখানে কতদিন লাগে শুধু যেতে, আপনি রাতের মধ্যে কভার করেছেন, এসব কথা আমাদের সাথে বলবেন না, আরে বাপ মরেছে, মা মরেছে, আর স্ত্রী মরেছে, বেরেও খারাপ হয়ে গেছে, কথা হলো এই বাইতুল্লাহ তাই যদি ভাই এটা কতটা একবার বলো, আল্লাহ যেন আমার বিরোধ যদি করো না, ওরা তো আল্লাহ আমি 2 রাকাত নামাজ পড়ে বেরিয়ে গেছে, বাইতুল্লাহর নকশাই দেখিনি কোথায় কি আছে, মানে ওদের কাছে হারানো দরকার নেই, আমি তোমাকে উল্টে পাল্টে ঠিক করে দেখিয়ে দিচ্ছি, যেটা বলবে সেটা বলে দাও, জানালা এতটা, দরজা এতটা, চৌকাঠ এতটা, কোবরা এতটা, কোথায় কি আছে আমি সব বলে দিচ্ছি, দেখে নাও। আল্লাহ নবীর একটা করে প্রশ্ন করে ফটাফট উত্তর দেয়। আবু জাহল পাকা বেঈমান, শুদ্ধ বেঈমান, একটা কঠিন প্রশ্ন করেছে, তুমি যদি ওই রাস্তায় আসা যাওয়া করে থাকো, আজ 3 মাস আগে একটা কাফেলা চলে গেছে ব্যবসা করতে, তারা এখন কোথায় আছে তুমি বলো। আল্লাহ নবী হ্যাঁ ঠিকই বলেছো, আমার পোড়াকে যখন পানি পিপাসা লেগেছিল ওই কাফেলা যেখানেই আছে আমি সেখানেই গেলাম, গিয়ে বললাম চাচা পানি দাও, তাতে আমার আব্বার চাচাও ছিল, বলে মোহাম্মদ এত রাত্রে কোথায় থেকে, বলে আমি সেখান থেকেই থাকি, বলে পানি দাও খাবো, বলে আমার চাচা পানি দিয়েছে আমি খেয়েছি, বলে তাহলে বলো তারা কবে ফেরবে, বলে এই তো আগামী বুধবারে ফেরবে, কথা বলেছে আবু জাহল জিব্বার ফেলে বলে সম্পূর্ণ ঠিকই বলেছে, বলুন সুবহানাল্লাহ, এই কিশোর বড় হলো সর্বনাশ হয়েছে, সত্যিকারে ঠিকই বলেছে, তাহলে মনে হয় গেছে ঠিক আছে, সব ঠিক আছে, বলে যদি বুধবারে না ফেরে কি হবে, আল্লাহ রাসূল বলেছে বুধবারে ফেরবে, আবু জাহল বলেছে বুধবারে না ফেরে কি হবে, বুধবারে না ফেরে আমি মক্কা ছেড়ে চলে যাব, আর যদি ফিরে তাহলে তোমরা কি করবে বলো, বলে আমরা সব কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, সই করো, চুক্তিনামায় সই করা হলো। আবু জাহল পার্লামেন্টে গিয়ে বলে সর্বনাশ হয়েছে, ঘোড়া
ঘোড়া নিয়ে চলে যায় শিগগিরি চালিয়ে ওরা যেখানে আছে সেখানে থাকতে বল বুধবার কেটে যাবে বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার সোমবারে মক্কায় ঢুকতে বলবি এর আগে যদি ঢুকেছে বুধবারে তাহলে আমাদের কলেমা পড়ে মুসলমান হতে হবে চলে যাও শিগগিরি ঘোড়া নিয়ে চলে যাও রুখে দিল আর ঘোড়া নিয়ে খাদ্য নিয়ে পাঠিয়ে বলছে এখানে খাও 5 দিন থাকো যেন খবরদার মক্কায় ঢুকো না বিপদ হয়ে যাবে ওই বাবারা মারা মুহাম্মাদের হাতে যদি কলেমা পড়ি আমাদের সেন্টিমেন্টে আঘাত হবে পড়া যাবে না খাদ্য দিয়ে বুঝিয়ে দিল আবু জাহেল এসে বলছে মুহাম্মদ কইয়া কোনো তো এলো না বলে এখন জোহরের টাইম আসবে এখন আসরের পরে আসবে আমার জোহরের টাইম শেষ হয়ে গেছে বলছে এখনো আসে চালাকি করে বুঝতে পারো বারবার এসে বিরোধী করছে এখনো আসেনি কেন আসর তো প্রায় হয়ে গেল বলে আরে আসরের পরে আসবে বলেছি আসবে তো হ্যাঁ অবশ্যই আসবে কেন আসবে না আসরের নামাজ হয়ে গেছে আবার এসে বলছে কই এখনো আসেনি কেন অবকালে দেলে সে বলছে হুজুর ব্যাপারটা কি ঘটেছে জানো বলে কি বলে আবু জাহেল এখান থেকে 4টে ঘোড়া পাঠিয়ে দিয়ে দুটো ঘোড়া আগে ঢুকে দিয়েছে আর দুটো ঘোড়া খাদ্য নিয়ে গিয়ে বলছে এখানে থাকো এবং বুধবারে ঢুকবে না মক্কায় বিপদ হয়ে যাবে কলেমা পড়তে হবে আমি বাদশা কলেমা পড়লে সর্বনাশ হয়ে যাবে ওই জন্য ওরা বুধবারে ঢুকবে না সেই সোমবার 5 দিন পরে মক্কায় ঢুকবে কথা চুক্তি হয়ে গেছে আল্লাহ রাসূল অবাক হয়ে বলেছেন আল্লাহ ওয়ালিল্লাহি ইজ্জাতু লিরাসূল তোমার রাসূলের ইজ্জত তুমি রক্ষা করবে বলে আমার গার্জিয়ান গুলো সব তুলে নিয়েছো এখন আমার কদমের উসিলায় যদি আসমান আর জাহান্নাম জান্নাত জমিন পাহাড় পর্বত চাঁদ সূর্য সব যদি হয়ে থাকে আল্লাহ মক্কা জমিনে ওই সূর্য আমার বিনা হুকুমে যেন না ডোবে এটা আমার কথা থাকবে আর ওরা যেখানে আছে ওখানে রাত হবে দিন হবে সকাল হবে সন্ধ্যা হবে এই বুধবার সূর্য থাকতে থাকতে ওখানে যেন 5 দিন কভার হয়ে যায় যেটা আমার মিরাজের রাত থেকে আপনি 27 বছর কাটিয়ে দিয়েছেন দুনিয়ার জিন্দেগিতে সেই সময়টা আপনি রেখেছেন এটা আমার কথা আপনার রাখতে হবে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনো টেনশন নাই বলা যাবে সুবহানাল্লাহ খুব অসুবিধা হচ্ছে না সুবহানাল্লাহ খুব অসুবিধা হচ্ছে এক্ষুনি ছেড়ে দেবো টেনশন করার দরকার নেই সঙ্গে সঙ্গে আমার ভাইরা 5 দিন কেন বেরিয়ে গেল মক্কায় এখনো বুধবার রয়ে গেল এই বড় কাফেলা করে মক্কায় ঢুকে পড়েছে বুধবার আবু জাহেল বলছে এই সব লোক লাঠি বার করে মারো মাথায় মান সম্মান শেষ হয়ে গেল সর্বনাশ হয়ে গেল ঢুকেছে বুধবারে আর ওরা লাঠি সোটা কাফেলা থেকে নিয়ে বলছে তোদের বাঁচাবো না 5 দিনের খাদ্য পাঠিয়েছে 5 দিন পর সেখানে কাটিয়েছে এখন আমাদের পেটে খিদে আমরা সেখানে কি মরবো আল্লাহ রাসূল বলে চালাকি কর চালাক হওয়া বলো চালাকি করো না আমাকারু আল্লাহু খায়রুল মাকিরিন আল্লাহ তোমার ব্রেন দিয়েছে বুদ্ধি দিয়েছে তবে তোমার থেকে চালাক আমার আল্লাহ আর তার নবী আমি জেনে রেখে দিও এখানে বুধবার টাইম ঠিক হয়ে রয়েছে আমরা যেখানে ছিল সেখানে 5 দিন 5 রাত কেটে গিয়েছে ও আবু জাহেল বেঈমান পারো তো কলেমা পড়ে মুসলমান হও আবু জাহেল চলে গেল কলেমা পড়লো না ওই কাফেলায় যারা ছিল সবাই রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে সুবহানাল্লাহ